আজকে যে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি, এই রেসিপিটা যে এত মজার হয় একবার না খেলে বুঝতে পারবেন না যে কি অসাধারণ মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি। আর এইটা তৈরি করতে খুব একটা বেশি মাংস লাগবে না। এখানে আমি 4 পিস গরুর মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে শিলপাটার মাধ্যমে মাংসটা আমি খুব ভালো করে একটু থেতলে নিব। একটু সময় নিয়ে ভালো করে থেতলাতে হবে যাতে মাংসগুলো একদম ঝোড়া ঝোড়া হয়ে যায়। আজকে হচ্ছে গরুর মাংস ঝোড়া রেসিপিটা সবার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব ভালোভাবে ঝোড়া ঝোড়া করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটু লেবুর রসও দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানোর পর মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি সব ধরনের মাংসের গোটা মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে মাংসটা খুব ভালোভাবে কিছুটা সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে। মাংসটা যখন ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রান্না করব। এবারে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে মাংসগুলো তুলে নিচ্ছি। অবশিষ্ট যে তেল আছে এর মধ্যে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি আর আস্ত কয়েকটা রসুনও দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর পেঁয়াজের সাইজটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে হচ্ছে কিছু কাঁচামরিচ আর হচ্ছে 2টা শুকনো মরিচও দিলাম। সাথে হচ্ছে একটু আদা কুচিও দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হলে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম দিলাম কারণ মাংসর সাথে যে লবণটা দিয়েছিলাম এই কারণে এবারে লবণের পরিমাণটা একটু কম করে দিলাম। তারপর ভাজা মাংসটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে বেশ খানিকটা সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। মাংসটা আমি যখন রান্না করছিলাম তখনই আমার কাছে ভীষণ রকমের লোভ লাগছিল। মনে হচ্ছিল এখনই মাংসটা আমি গরম ভাত দিয়ে খেয়ে ফেলি, কিন্তু রান্নার আর তর সইছে না। তো এমন একটা ফ্লেভারযুক্ত খাবার না খেলে কিন্তু মিস করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। বাসায় অল্প কিছু মাংস থাকলেও কিন্তু এইটা আপনি যে কোনো সময় রান্না করতে পারেন। এটা কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করলেও ভীষণ মজা লাগবে। আর গরম ভাত পোলাওর সাথে খেতে তো অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা একবার খেলে এটা কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে। আর এটার তো আমি অনেক ফ্যান হয়ে গেছি। এটা আমি এখন প্রায় রান্না করি। আর এটা রান্না করতে তো তেমন একটা সময়ও লাগে না। অল্প মাংস দিয়ে বাসা 4-5 জনের জন্য অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খেতে তো অসাধারণ লাগে। এটা মুরগির মাংস দিয়ে রান্না করলেও ভীষণ মজার হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।